কেন্দ্রে সরকার আছে বললিয়া কোন রকম 2023-এ বিজেপি আবার ক্ষমতায় এসেছে। সেই ইলেকশনে জিতার কোনো সম্ভাবনা ছিল না যদি তীব্রমাতা সাহায্য না করত। তীব্রমাতার সাহায্যে ভারতীয় জনতা পার্টি এসেছে। তো সুতরাং আজকে যেভাবে চলছে, আগামী দিনে বর্তমানে যেভাবে চলছে, বর্তমান যে নেতৃত্বরা পরিচালনা করছে, ওরা যদি চেয়ারে থাকে 2028 সালে ভারতীয় জনতা পার্টি বা খুব কঠিন থেকে কঠিনতম হইবে। আজকের যে পরিস্থিতি, আজকের যে নেতৃত্ব আছে, যারা রাজ্য এবং প্রশাসনকে এবং সংগঠনকে পরিচালনা করতেছে, এই ধারায় যদি চলতে থাকে ভারতীয় জনতা পার্টি বিদায়। আপনারা আমাকে একটা দৃষ্টান্ত দিতে পারবেন না যে গত 6.5 বছরে আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকারের ব্রেইন থেকে কোনো একটা প্রকল্প করা হয়েছে যা মানুষ ত্রিপুরাতে উপকৃত হইতেছে, এবং যে কারণে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের প্রসাদ মানুষ পাইতেছে না। বিভিন্ন দপ্তরে কর্মচারীর অভাবে কাজ হচ্ছে না, আর এটা সুযোগ যারা কাজ করে তারা নিতেছে। ওই কর্মচারী নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, এই সেই বলে আজকে আমাদের সুশাসন 1, সুশাসন 2 চলছে বর্তমানে। তো আপনারা পত্রপত্রিকা যখন খুলেন দেখেন, বা আপনারা এটার সঙ্গে যুক্ত আছেন, আপনারা পত্রিকা খুললে ভালো কয়টা জিনিস দেখেন আর বা খারাপ কয়টা জিনিস সব আপনাদের জানা। সুতরাং আমি খুব দুঃখিত, কারণ আমার জীবনটা আমি এই ভারতীয় জনতা পার্টির জন্য দিয়ে দিয়েছি। আমি মনে করি এই তীব্রমাতা থেকে হাওলাত আন্যা এই ভদ্রমহিলারে প্রার্থী করায় ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য ক্ষতি হয়েছে, এবং মানুষের ক্ষতি হয়েছে। মানুষের পরিষেবা পাইতেছে না। কিন্তু ধীরে ধীরে সেই অতীতের কংগ্রেসের মতো আমাদের ওই আঞ্চলিক দলের কাছে আমরা ছাড়িয়ে দিতেছি পাহাড়টা বা এডিসি এলাকা। তাতে ভারতীয় জনতা পার্টি ভবিষ্যতে সাফার করবে এবং আর কোনো দিন একা জিততে পারবে না। সাইনবোর্ড ভারতীয় জনতা পার্টির, পরিচালক কংগ্রেস। দেখুন আমরা মন্ত্রিসভা থেকে আছে, মন্ত্রিসভাতে তাদের পাস্ট কি, তাদের অতীত কি, সংগঠনে যারা চালাইতেছে তাদের কি, সংগঠনের নিয়ম কানুন কি মানা হইতেছে। আজকে যে পদ বন্টন হয়, ফ্ল্যাগ ধরছে না এমন মানুষকে প্রদান করা হয়েছে এই নির্বাচনে। কিন্তু যারা ফ্ল্যাগ ধরছে, সারা জীবন দিছে এবং অভিজ্ঞতা আছে, তাদের কোনো মূল্য নেই। আমি বলবো, আমি লিখে রাখতে পারেন আপনারা যে এই পদ্মুৎ কিশোরকে সঙ্গে সম্পর্ক করিয়া ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য লাভ হয়েছে না, তার সাময়িক লাভ হয়েছে। সাময়িক কেন করা হয়েছে? এই বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য। আমরা 31 বা বর্তমানে 32 জন, 2জন যদি কিছু হয় বা ডিফেক্টও করে সরকার পতন হয়ে যাব, এই কারণে হয়তো একটা ইতিহাস তৈরি করিয়া যে বিরোধী দলে আর শাসক দলের লোক সঙ্গে যোগ দিছে। তো এতে ভারতীয় জনতা পার্টির সাময়িক লাভ হইল, কিন্তু ভবিষ্যতে জন্য ক্ষতি হয়েছিল। এবং এই যে চলছে রাজ্যে নাম হয়ে গেছে একটা নেগোসিয়েশনের ইত্যাদি বন্ধ করতে হবে, কঠোরস্থে দমন করতে হইব। এটাই একটা প্রধান কাল হয়ে দাঁড়াইছে যে এই নিজেদের মধ্যে মারামারি, কন্ট্যাক্ট নিয়ে আমাদের বাগবাসাতেও আছে, আপনার কদমতলাও আছে। এমন কোনো জায়গা নাই যে যেখানে এই নিয়ে নিজেদের মধ্যে মাইরকে সিপিএম কিন্তু এখানে আসতেছে না, কন্ট্যাক্ট নেওয়ার লাগে মাইর করতে আসছে না। ওরা যে ভুল করতেছে সেটাকে আমি তুলে ধরি। আমার লোকে আমার না মুখ্যমন্ত্রী, না রাজ্যের সভাপতি বা অন্য কোনো লিডারশিপের কোনো শত্রুতা বা এমনি ব্যক্তিগত কোনো মতনৈক্য আছে, প্রায়জনের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি যেটা দিই সেটারে তারা কার্যকারী করার উপলক্ষে দিই। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে বিজেপি, মানুষকে আমি বলতে চাই যে আমি জায়গা থেকে সরে নয়, আমি এখনো পিওর বিজেপি আছি। স্টেট গভর্নমেন্টের চিঠি লিখলে তারা কোনো রেসপন্স দেয় না, কোনো গুরুত্ব দেয় না।
তারা যদি গুরুত্ব তো আমি সরাসরি তাদের সঙ্গে কথা হইতাম। সুতরাং কেন দেয় না? আমার দোষটা কোথায়? যে আমার জীবনটা আমি সমর্পণ করেছি বাল্যকাল থেকে সততা নিয়ে। সততার লগে আমার বাবার সঙ্গেও আমি কম্প্রোমাইজ করব না। আর আমার পরিবারে কেউ বিরুদ্ধে এমন কোনো দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারবে না, আমার বংশধরের বিরুদ্ধে পারবে না, যে রাজনীতি করিয়া কোন টাকা পয়সা আত্মসাৎ করছে বা করছে। সুতরাং আমি যে কাজগুলা করতেছি এগুলা তারা অ্যাডভাইস দিতেছি, তোমরা উল্টা পথে চলতেছো, সঠিক পথে চলো।